হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর কালকে রাতে জানো ঘুমই আসেনি ভালো করে, একটা কেমনই লাগছিল আর ভালো লাগছিল না, একটু কমই ঘুম হয়েছে। সকালে বর ফোন করেছিল, ও স্টেশনে পৌঁছে গেছে, যেখানে ও এক্সাম পাচ্ছে ওখানে, না স্টেশনেই আছে, ওখানে স্নান দান করলো, ফ্রেশ হয়েছে। ও বললো যে একটু রেস্ট করবো, কারণ ট্রেনে রেস্ট করা হয়নি, বসে বসেই গেছে। এখন সকালে ব্রেকফাস্ট চা খেয়েছি, রুটি ছিল একটা, ওটা খেয়েছি, বিস্কিট খেয়েছি, আর বাবুকে ছাতু খাইয়েছি। আর বাবু একদম ফুল বিন্দাস, ওর ঘুম হয়েছে ভালো মতো, সকালে উঠেছে। ও 8টার সময় আমরা উঠেছি সবাই। চলো এখন ব্লগটা শুরু দেখতে থাকো। এখন তো ভাবছি আজকে খিচুড়ি রান্না করব, কিন্তু খিচুড়ি করব তো মুগ ডাল নেই, জল করছে, মুগ ডাল নেই। তো বরকে কালকে ভুলে গেছি যে মুগ ডাল আনতে, মসুর ডাল আনতে বলেছি, চিনি আনতে বলেছি, কিন্তু মুগ ডাল আনতে ভুলে গেছি। তো মুগ ডাল ছাড়া তো খিচুড়িটা ভালো লাগবে না, গোবিন্দভোগের করব। আর মাছ আছে ফ্রিজে, মাছ করবো 2 পিস। তো তাই ভাবছি যে কেমন কী করবো, মুগ ডাল নেই, কাউকে তো রাস্তা দিয়ে যেতে দিচ্ছি না যে বলো মুগ ডাল আনতে, কিন্তু আবার আমাকে যেতে হবে, ওই চুড়িদার পরো, ভালো করে চুল আঁচড়া, কেমনই একটা লাগে সকাল সকাল যেতে। তো দেখা যাক কী হয়, এখন যদি পারি তাহলে যাবো আমি, না তো অন্য কাউকে বলবো, না হয়ে যে আছে সেটা দিয়ে করতে হবে, কোনো ব্যাপার নেই। আর খিচুড়িটা কেন করব, কারণ ছেলেও খিচুড়ি খাবে, আর ফালতু আমি কী ভাত করব, ডাল করবো একার জন্য, তো ভাবছি গোবিন্দভোগ খিচুড়ি করে 2জন খেয়ে নেবে, ভালো লাগবে। এর আগেরবারও বর গেছিলো, তখনও করেছিলাম, তো এবারও ভাবছি করে দিই, কারণ বাড়িতে চালও আছে, চালটা তো পরে পরে নষ্টই হয়ে যাবে, তো খেয়ে নিই আমি আর বাবু। চলো বন্ধুরা, পরে আসছি। এই যে বন্ধুরা, যেমন কাজ তেমন রেডি হয়ে পড়লাম, মুসুর ডাল তো আনতেই হবে, আর তাই জন্য যাচ্ছি, ছেলেকে রেখে যাচ্ছি, ওকে ফোনটা দিয়ে যাব। ওকে বললাম যে বাবু তুমি থাকো, ক্যাডবেরি নিয়ে আসবো ওর জন্য। চলো বন্ধুরা ঝটপট যাই, কারণ এখন রাস্তাঘাটের রোগ কম আছে, আর ভালো লাগে না আমার লোকজন বেশি থাকলে। চলো পরে আসছি, নিয়ে আসি তারপরে। বন্ধুরা এই যে চলে এসেছি বাইরে থেকে, তাড়াতাড়ি গেছি, ঝটপট এসেছি। আর এই যে ম্যাগি নিয়ে এসেছি কিনতে, আর মসুর ডাল আমি তো জানি না কত মাপের, অল্প টাকায় নিয়েছি, 30 টাকা, বড় আসলে নেবে। চলো এবার খিচুড়িটা বসাবো, আমি কাপড় মেলতে হবে, বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, ভাবছি যে এত কাপড় কী করে মেলবো বাইরে, তো মেলতেই হবে, কারণ একটু বাতাস লাগাতে হবে। চলো, আর বাবুর জন্য নিঃশ্বাস নিতে পারছিলাম, বাবুর জন্য 2টো ক্যাডবেরি নিয়ে এসেছি, একটা দিলাম, আর ও বসে ফোনই দেখছিল। চলো আচ্ছা খাও। হাঁড়িতে খিচুড়ি বসিয়ে দিয়েছি, চাল আর মসুর ডাল ভেজে, আর এখানে আলু ভাজছি, সবজি তো নেই, শুধু আলুই আছে। তো আলুটা ছোলা ছিল ফ্রিজে, তা আলুটা ভেজে নিচ্ছি, ভেজে আর দিয়ে দিব। আর এখানে দেখো 2 পিস মাছ আছে, এখানে লবণ হলুদ মেখে রাখলাম ভালো করে ধুয়ে। আর বাইরে দেখো কত কাপড় মেলেছি, এটাও মেলেছি, বাবুর কাপড়, আমাদের কাপড়, বরের কাপড় সব। বাবু এখানে খেলছে, খেলনা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, ওকে বললাম তুমি খেলো বাবু, আমি খিচুড়িটা রান্না করি। এসছে একটু পরে নামাবো, কারণ বাবুর জন্য তুলে দিয়ে লঙ্কা দিব, লঙ্কার গুঁড়া। আর এদিকে দেখো আমি একটা ডিমের পোচ বানালাম, কারণ তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখো পাপড় করলাম, একটু আলুর চিপস ভেজে নিলাম, আর এখানে আছে মাছ ভাজা, হ্যাঁ মাছে কড়াইয়ে মাছ সেটে গেছে, একটা মাছ ভেঙে গেছে, টুকরো হয়ে গেছে, একটা মাছ ভালো আছে, ওটা বাবুকে দেবো, আর টুকরোটা আমি খাবো, তাই জন্য অমলেটটা বানালাম। অমলেটটা বানাতাম না, কিন্তু ভাবলাম যে বানিয়ে দিই, কারণ আবার কে কড়াই লাগাবে যদি খাওয়ার ইচ্ছা লাগে সেজন্য। চলো হয়ে গুড আফটারনুন। আমার স্নান হয়ে গেছে আর খাওয়া হয়নি, এখন বাবুকে ঘুম পাড়ালাম, ও আবার একবার ঘুমালো, 2বার ঘুমিয়েছি, একবার 11:30টার দিকে ঘুম পাড়িয়েছি, এখন 2টো বাজে, ঘুমাচ্ছে। আর আমার তো এত টায়ার্ড লাগছে, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, আমি রাতে একদম ভালো করে ঘুম হয়নি আমার। চলো, আর শ্যাম্পু করেছি চুলটাতে, কেমন একটা লাগছিল, আর কাপড় তো গোলার ঠিক হয়েছিল, বাবুর কাপড় প্রচুর, কালকে টয়লেট করেছে, জামা টামা ভিজিয়ে দিয়েছে, ওগুলো কাপড়। এখন ভাবছি খাবো, বাইরে কাপড় মেলেছি, বৃষ্টি আসলেও ভিজুক কোনো যায় আসে না, আমি এখানে ঘুমাবো। চলো বন্ধুরা, এখন দুপুরে লাঞ্চ করি। চলো, এই যে দেখো বন্ধুরা, খিচুড়ি নিলাম, ডিমের পোচ বানিয়েছি, এদিকে মাছ দেখো, মাছ তো ভেজেছিলাম একদম গুঁড়ো হয়ে গেছে, এখানে পাঁপড় ভাজা। চলো দুপুরে লাঞ্চটা ছেড়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর দুপুরে তো শুয়েছিলাম, লাঞ্চ করে এত ঘুম পেয়েছে, শরীর হাত খুবই ক্লান্ত, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, কি জানি কেন এত কেমনি অলস টাইপের লাগছে এখন ঘুম থেকে উঠে। আর
এখন বাবু বলছে দই খাবো, দই খাওয়াচ্ছিলাম ওকে। আর এদিকে বৃষ্টি পড়েছে একটু একটু, মানে কাপড় ভিজেছে মনে হয়, সেরকম ঘুমিয়েছিলাম, উঠতে পারিনি। আর বর বলেছিল এক্সাম দিয়েই যে ওর এক্সাম ভালো হয়েছে বলছে, শুনে খুব ভালো লাগলো। কারণ এই অল্প দিনের মধ্যে পড়াশোনা করেছে, ওর এক্সামটা ভালো হয়েছে। ঠাকুর করে রেলের পরীক্ষা 3টে পরীক্ষা, তো 3টে পরীক্ষা যেন ভালো হয়। মানে এখন তো 2 নাম্বারটা বলিনি, কিন্তু ভালো হয়েছে শুনছি। আর আমার বরের না রেলের পরীক্ষার স্বপ্ন ছিল, রেলের চাকরিটা। দেখা যাক কী হয়, ঠাকুর করে সব ঠিক হয়, এটাই চাই ঠাকুরের কাছে। মানে আর ভালো লাগে না এই সবই, মানে আর সবই তো কী বলবো, আর কিছু বলার কথা ভাষা খুঁজে পাচ্ছি না। ভালো লাগলো, আমার বর পরীক্ষাটা ভালো হয়েছে। চলো এখন দই খাই ছেলে আর আমি। আর বন্ধুরা, আমার ছেলের কথা কি বলবো তোমাদের, এত দুরন্ত হয়েছে, যত বড় হচ্ছে তত দুরন্ত। ঘুম থেকে উঠলে ফোন দেখলে ফোন দাও, মানে কী বলো, স্নানও করতে গেছি ওকে ফোন দিয়ে তারপর স্নান করতে গেছি। এমনি করলে কেউ ভালো হবে বলো তো? ওকে মানে কী করে আমি বোঝাবো, এইটুকু বয়সে বুঝতেই পারে না। বাবু তুমি খেলনা নিয়ে কোনো কিছু নিয়ে খেলতে পারছে না। আমার শরীর যে এত টায়ার্ড, এখন আমার ইচ্ছা করছে না। ওর বলেছিল যে ছেলেকে নিয়ে একটু বাইরে যেও, বাজারের দিকে একটু ঘুরে এসো। আমার মন শরীর কিছুই টানছে না, আমি যেতেই পারবো না। কেমন একটু শরীরটা ম্যাচ করছে। তাই ভাবছি যে ছেলেকে দই খাইয়ে একটু বাইরের দিকে নিয়ে যাবো, খেলুক না খেলবে, আমি একটু নিয়ে যাবো, ফ্রি হবে ও, নিয়ে আসবো। আমি আর মানে বাজারের দিকে যাবো না। এখন কাদা যত দিন আর ভালো লাগে না, রাস্তাঘাটে লোকজন থাকে, আমার একদমই ভালো লাগে না বেশি। চলো বন্ধুরা, দই খাই আমি আর ছেলে। আর কালকে সকালে ওর চলে আসবে, 10টার দিকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চা নিয়ে এসেছি, চা খাবো আর ছেলেকে দুধ মুড়ি খাওয়াবো। একটু ফোন দেখছিল ছেলে, তাই জন্য কান্না করছে একটু। চলো। আর ইচ্ছা ছিল ম্যাগি বানানোর, কি ম্যাগি নিয়ে এসেছিলাম সকালে, কিন্তু ইচ্ছা থাকলেই কিন্তু ইচ্ছা করে না খেতে, কারণ মুরগি ছাড়া ভালো লাগে না। আর একা একা ইচ্ছাও করছে না, গিয়ে আবার পড়াই করবে, তাই জন্য করলাম না। ছেলেকেও বলিনি ওর সামনে যে ম্যাগি করবো, কারণ খুব জেদ ধরবে। কালকে করবো, বড় আসলে কালকে করবো ভাবছি। চলো এখন চা খাবো আর ছেলেকেও খাওয়াবো। চলো বন্ধুরা, এই যে দেখো আমি একটু ফেস প্যাক লাগিয়েছি, মানে ফেস প্যাক বলতে একটা কী বলে নামটা ভুলে গেছি, লোটাসে একটা গোল্ড ফেস প্যাক আছে, ওটা লাগিয়েছি। মুখটা তো ট্যান পড়ে গেছে, আর কি দাগ, আজে বাজে দাগ হয়েছে মুখটাতে, যদি একটু ছুটে, আর লোমও প্রচুর হয়ে গেছে, লোমও তুলছিলাম। আর আমাকে দেখে বাবু দেখো, চেয়ারে উঠে ক্রিম নিয়ে ও নিজে মালিশ করছে, ভাজা আমাকেও মেকআপ করতে হবে কিছু একটা, ও জানে মেকআপ কেমন করে বলবে খেলতে খেলতে। এখন এটা একটু শুকালে এটা তুলে নিব, তারপর ভাবছি একটু লোম তুলবো, মানে একটু এইদিকে ওইদিকে লোম উঠেনি। আর বরকে ফোন করেছিলাম, এখন ও স্টেশনেই আছে, ট্রেন 11টার দিকে আছে। তো বলছে যে দুপুরে তো খেয়েছি মাছ ভাত, রাতে খাবো রুটি আর তরকা খেতে পারে। চলো এখন এটা শুকিয়ে যাক, তারপর তুলে তোমাদের সামনে আসে রেজাল্ট নিয়ে কেমন হয়। কি করছো? মেকআপ করছো? মেকআপ করে কি হবে? মেকআপ করে কি হবে? কি রং দিয়ে আসবে? ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, আর আমি তো মুখে ওই যে ফেস লাগিয়েছিলাম সেটা খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, দেখে নাও, তোমরা বুঝতেই পারছো। মানে একটু ভালোই কাল ফর্সা লাগছে। আর আমার রাতে ডিনার বলতে এখন রুটি বানালাম, ছেলের জন্য বানিয়ে নিলাম। মানে এখন ভাবলাম যে ভাত করব, কিন্তু ফালতু ভাত করেও লাভ নেই। ছেলে রুটি দুধ খাবে, আর আমি এদিকে রুটি আর ডিমের অমলেট বানিয়ে নিব, আর একটু খিচুড়ি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। সকালে তো পড়া আসছে। চলো, আর খুব সুন্দর রেজাল্ট পেয়েছি, মুখের মানে গ্লো দিচ্ছে, একটু খুব ভালো লাগছে, আর মুখটা একটু সফট লাগছে। রাত্রে ভাবছি ক্রিম দিয়ে ভালো করে ফেস ওয়াশ করবো। ফেস ওয়াশ করে নিই, মানে ওই জিনিসটা লাগিয়েছি তো, তাই জন্য ফেস ওয়াশ করে নিই। চলো পরে আসছি, এখন ছেলেকে একটু সময় দিতে হবে, কারণ ও সন্ধ্যা থেকে একটু দুষ্টুমি করছিল, তো বকাঝোকা করেছি, সময় দেওয়া হয়নি। তাই চলো বন্ধুরা, রাতে ডিনার যখন করবো তখন আসছি তোমাদের সামনে।